আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, আইলা মাছের ঝাল। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি আইলা মাছগুলো নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপরে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব, তার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোর মধ্যে দিয়ে দেব। একদিকটা একটু লাল হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে থাকবো। তারপর ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 2 চামচ পরিমাণে জিরে সর্ষে বাটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওর মধ্যে জিরে মরিচ দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আইলা মাছের ঝাল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।